দক্ষিণ কাট্টলী সবুজ সংঘ রথযাত্রা পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবর সার্বজনীন ৩২তম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত। ১৫-১৬ জুলাই এই ২ দিন জগন্নাথ ব্রিজ, লঙ্কাপাড়া, দক্ষিণ কাট্টলী এই রথযাত্রা আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ১০ আসনের এমপি সাইদ আল নোমান। শুধু আমার সনাতনী ধর্মপ্রাণ সম্প্রদায় ভাই বোনদের জন্যই নয়, সর্বোপরি আপনারা আমাদের চট্টগ্রামের এই দক্ষিণ কাট্টলীর যে বিশেষ নাগরিক, আমরা যে নাগরিক হিসেবে যে মিনিমাম ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেখানে শিক্ষা সর্বাগ্রে অগ্রাধিকারের ভিত্তিতে পাওয়ার কথা, সেটা হয়নি বলে আমার মনে হয়েছে বিগত বছরগুলোতে। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে শ্রী বিকাশ দেব শর্মা ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব দাস। আরও উপস্থিত আছেন সর্বশ্রী সুজন দাস, লক্ষ্মীপদ দাস, শিবু দাস, বিপ্লব দাস, সুমন দাস, ডাক্তার মিল্টন দাস সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাহাড়তলী থানা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা প্রত্যেক বছর নিয়ে এবছরও ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা, সর্বজনীয় রথযাত্রা উদযাপন করতে যাচ্ছি। ভগবান জগন্নাথ দেব কেন রথে উঠেন? একমাত্র প্রতি বছর ভগবান জগন্নাথ, ভাই বলরাম, সুভদ্রা সহকারে রথে উঠেন ভক্তদের দর্শন করার জন্য। বন্ধুবর, এটা আমাদের ৩২তম রথযাত্রা উৎসব। তো প্রতিবারের নিয়ে এবারও আমরা এই উৎসব করতে যাচ্ছি এবং এটা আমাদের ধর্মীয় একটা বৃহত্তর অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমাদের ভগবান জগন্নাথ, আমাদের ভগবান জগন্নাথ জগতেরই নাথ। উনি ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য উনি রথে চড়ে নগরে নগরে ঘুরে বেড়ায় ভক্তবৃন্দকে দর্শনের জন্য। মানবিক এমপি অত্যন্ত জনকল্যাণমুখী কাজে উনি সর্বক্ষণ ব্যস্ত থাকে। দুর্যোগ মুহূর্তে আমরা আপনাদের এলাকাতে কয়েকবার এমপি সাহেবকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, অনেক ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তাই চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার মাননীয় এমপি সাহেবকে আমি ধন্যবাদ জানাবো। আমার দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। এই রথযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাইদ আল নোমান এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে। জগন্নাথ দেবর রথিবে দক্ষিণ কাট্টলী জগন্নাথ ব্রিজ উতুন কালীবাড়ি রোড হইনে হরি মন্দির বিটাক বাজার হইনে বাংলাদেশ কাস্টম স্কুল হয়ে পেয়ারি মোহন স্কুল পর্যন্ত প্রদর্শন করে, আবার একই পথ অতিক্রম করিয়ে শেষ হয়। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী উক্ত রথযাত্রা পালন করিয়ে বিশুদ্ধতা লাভ করে। ভক্তি ও সম্মানের মাধ্যমে ১৬ জুলাই রথযাত্রার কার্যক্রম শেষ করা হয়। C+ টিভি, চট্টগ্রাম।